আমার নিকট লিখেছেন মোহাম্মদ আনিসুর রহমান। গত সপ্তাহে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যেটা ঘটে গেছে তার সাথে গুটু দিয়ে পবদার মাথার শ্মশান ঘাটে। তিনি বলেছেন, মাহফুজ ভাই, আমার জীবনে ঘটে যাওয়া এই প্রথম এত ভয়ঙ্কর ঘটনা ঘটবে আমি জীবনে কখনো ভাবিনি। আমার এখনো শরীরে জ্বর। তিনি দর্শকদের নিকট দোয়া চেয়েছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে যান। আমিন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বর্ণনা করছি। তিনি লিখেছেন, আমি গরুদিয়া থেকে বের হলাম আমার ঘরে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেদিন আমার একটু রাত হয়ে গেছে। বাড়িতে আত্মীয় থাকার কারণে আমি রওনা হলাম। পথিমধ্য বাদে এক শ্মশান ঘাট। সেখানে আগের থেকেই সমালোচনা ছিল যে এখানে ভূত প্রেত আত্মা ঘুরে বেড়ায়, কিন্তু আমি তা কোনো দিনই বিশ্বাস করিনি। কিন্তু সেদিন যাওয়ার পথে আমার শরীরের ভিতরে এমনিতেই অসাড় হয়ে আসছিল। আমি চলতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ যেন আমার সাথে সাথে হাঁটছিল। চারিদিকে ভিড়কুট অন্ধকার, সাথে একটা টর্চ লাইট। ভীষণ বড় বাগান পথ অতিক্রম করে আমি শ্মশান ঘাটে পা রাখলাম। হঠাৎ আমার মনে হলো শ্মশানের সামনে ডান পাশে থাকা বাঁশ ঝাড় নিচু হয়ে আসছে। আমার কাছে ভয় ভয় মনে হচ্ছিল। আমি চারিদিক লাইট মেরে দেখলাম, কিন্তু না, কোনো কিছুই আমি দেখতে পেলাম না। আমি আবার পথ চলা শুরু করলাম। কিছু দূর সামনে যেয়ে আমি দেখলাম এক বৃদ্ধ হেঁটে যাচ্ছে, এক জমির পাথের উপর দিয়ে লাঠি ভর দিয়ে টুকটুক করে আওয়াজ করে। আমি ডাক দিলাম দূর থেকে, কারণ আমি বৃদ্ধর সাহায্য নিয়ে বাগানটি পার হতে চেয়েছিলাম। বৃদ্ধ আমার জন্য দাঁড়ালো। আমি যখন নিকটে গেলাম, বৃদ্ধ আবার হাঁটা শুরু করলো। আমি বললাম, দাদু কোথায় যাবেন এত রাতে? কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পেলাম না। আমি তবুও তার পিছু পিছু যেতে থাকলাম। কিছু দূরে সামনে যেই খুব লম্বা লম্বা পায়ে হেঁটে চলল ওই বৃদ্ধ। আমি তার সাথে হেঁটে পাচ্ছি না। এক পর্যায়ে আমি বললাম, দাদু এত জোরে কোথায় যাবেন? সে তবুও কোনো কথা বলল না। সে তার মতো হেঁটেই চলেছে। আমি জোরে জোরে তার পিছু হাঁটলাম। সামনে 10 হাত চওড়া এক খাল, তারপরই আমার জমি। বৃদ্ধ সামনে, আমি পেছনে চললাম। এক পর্যায়ে বৃদ্ধ খালের পাড়ে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। দেখতে পেলাম যে খালটির যে পোল ছিল সে পোলটি ভেঙে পড়েছে। এবার আমি বললাম, দাদু পোল তো ভেঙে পড়েছে, এখন পার হব কিভাবে? বলার সাথে সাথে আমার মাথার ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। তা নিমিষেই জড়িয়ে গেল। চোখ মেলে দেখি আমি খাল পার হয়ে এসেছি, আর সে বৃদ্ধ আর নেই। আমি বুঝলাম বৃদ্ধ মানুষ নয়। আমি চিৎকার দিয়ে দৌড়ছিলাম আমার ঘেরের বাসার দিকে। এখান থেকে ঘেরের বাসা বেশি দূরে নয়। বাসায় ঢুকে লাইট জ্বালিয়ে দিলাম। ভাবলাম, এটা কি দেখলাম? সাথে সাথে শরীরে জ্বর এলো, যা আজও যায়নি। অনেক ঝাড়ফুঁক করিয়েছি। আপনারা দোয়া করবেন। আমার চোখে এমন দৃশ্য আগে কখনো ধরা পড়েনি।